আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাত্র 5 ওয়াক্ত নামাজ, অন্য কোনো আমলও না করেন, আপনার গান শুনতে ভালো লাগবে না। ঠিক আছে কথা? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো পাপ করেনই নাই, তার সমাজের এত জাহিলিয়াত তার কাছে ভালো লাগবে কিভাবে? এই জন্য তিনি হেরা গুহায় যেতেন। আপনি কি বুঝতে পারছেন কথা? এই জন্য তিনি হেরা গুহায় গিয়ে থাকতেন, একাকিত্ব অবলম্বন করতেন। সমাজের জাহিলিয়াত তার ভালো লাগতো না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই কাঙ্ক্ষিত সময় চলে আসলো, রমাদানুল মুবারক, লাইলাতুল কদর। ওহী চলে আসলো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। দেখেন, প্রথম ওহীটা কি কেন্দ্রিক আসছে? পড়াশোনা কেন্দ্রিক। আল্লাহ পাক কিন্তু বললেন না শিরক করো না, মূর্তি পূজা করো না, ব্যভিচারের কাছেও যেও না, তোমরা একে অপরকে হত্যা করো না, পর্দা করো, যাকাত দাও। আছে প্রথম ওহীতে কি আছে? পড়ো পড়ো পড়ো। এটাই আমরা বলি ইয়াং জেনারেশনকে, যদি আমরা চাই যে আমাদের সোসাইটি, আমাদের নেশনটাকে পরিবর্তন করতে, লেখাপড়ার এবং জ্ঞানতাত্ত্বিক বিপ্লবের কোনো বিকল্প নেই।